বন্ধুরা গুড মর্নিং। আজ আমি তৈরি করব একদম ঘরোয়া স্বাদের নিরামিষ চানা মশলা। প্রথমেই আমি প্রেসার কুকারে ভিজিয়ে রাখা চানাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি দুটো বড় সাইজের নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন ও তেজপাতা। তারপরে প্রেসারে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি রাত্রে ভিজিয়ে রেখেছি কলাইটা। এরপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ও শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, এইগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চানার থেকে 1 হাতা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে চানা ও সিদ্ধ আলু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চানাটা। চানা ও সিদ্ধ আলু ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি একটু জল। তারপরে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি টক দই। দই দিয়ে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা পরিমাণ জল। এরপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি একটু ঢাকা। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি চিনি, কসুরি মেথি ও গরম মশলা। এরপরে সব কিছু একটু ভালোভাবে আরও নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের একদম ঘরোয়া স্বাদের নিরামিষ চানা মশলা। চলুন এরপর খাওয়ার পালা। এই চানা মশলা লুচি কিংবা পরোটা 2 দিয়েই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।